দর্শক, আজ আমি কথা বলবো সার্ভাইকাল মাইলোপ্যাথির সাইন সিমটম কী এবং এটার পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে। আমি আগের ভিডিওতে দর্শক আমি আপনাদের জানাচ্ছিলাম যে সার্ভাইকাল মাইলোপ্যাথিটা কী এবং কেন হচ্ছে সেই মেকানিজমটাকে আমি চেষ্টা করছি সহজ ভাষায় আপনাদের বোঝার মতো ভাষায় আমি বলার জন্যে। যদিও মেডিকেল সায়েন্স বলাটা সোজা ভাষায় আপনি বোঝানোটা খুব কঠিন, তারপর আমি চেষ্টা করছি ওই ভাষা বোঝানোর জন্যে। আমি আজ যেটা কথা বলবো সেটা এই যে সার্ভাইকাল মাইলোপ্যাথি হচ্ছে তার কিভাবে আপনারা বুঝবেন সার্ভাইকাল মাইলোপ্যাথিটা আপনার হয়েছে। প্রথমে আমি যে জিনিসটা থাকবে পেন থাকবে। পেনের যদি অ্যাকর্ডিং টু দ্য যদি নেচার অনুযায়ী দেখা যায় যে আপনার সিভিআরটি অনুযায়ী পেনটা কিন্তু করবে। অনেক সময় দেখা যায় যে হাতে হালকা জিজি আসে, বারবার হয়, কিন্তু কোমরে ব্যথা হয়। আমরা অনেক সময় প্রফেশনালরা ভুল করে মনে করি যে হাতে জিজি আছে এটা কোনো সমস্যা না, আমরা কোমরেই সমস্যা, কোমরে যদি ব্যথা তাহলে কোমরটাই ট্রিটমেন্ট করি। আসলে দেখা গেছে যে আসলে কোমরে ট্রিটমেন্ট করলে কিন্তু এই পেশেন্টের কোনো উপকার আসবে না। আমি কেন আসবে না সে জিনিসটাও আমি আপনাদের বলবো। আমি একটু মাঝে বলবো কেন আসবে না। কারণ আমি এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এইটা হলো এই যে স্পাইনাল কর্ড আর এইটা ক্যানেল। এই ক্যানেল যদি শুরু হয়ে যায় তখনই সমস্যাটা হয়। এখন ওই ক্যানেলটাকে যদি আমি ট্রাবেল প্রপারওয়ে করতে পারি তখনই সমস্যাটা দূর করতে পারবো, তার আগে কিন্তু আমি পারবো না। যার কারণে আমাকে এই ট্রিটমেন্টটা আমাকে সার্ভাইকাল রিজনেই করতে হবে, লাম্বার রিজনে করলে হবে না। আমি পেন দেখে বা উইকনেস দেখে নল নেবে তাহলে তখন সমস্যাটা হবে। তার সাথে সাথে আমার যেটা পরবর্তী স্টেজে যদি একটা প্রাথমিক স্টেজে যেটা হয় এক সাইডে বারবার মনে হয়। অনেকে বলে যে আমার মনে হয় প্রেশার বাড়ছে, এক সাইডে দুর্বল মনে হচ্ছে, এক সাইডে সেন্সেশনের সমস্যা হচ্ছে, এক সাইডে জিজি হচ্ছে। ইনিশিয়াল এই ধরনের সিমটম দেখা দেয়। তারপরে যে জিনিসগুলো দেখা যায় তার আমি যেটা পেনের কথা বললাম এবং বারবার কথা বললাম, তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে তার মাসুল উইকনেস হয়ে যাচ্ছে, মাসুল এবং স্পাস্টিসিটি গ্রো করছে। স্পাস্টিসিটি কি মানে হঠাৎ করেই নিয়ন্ত্রণে নাই, পাটা হঠাৎ করেই সামনে চলে যাচ্ছে বা কোনো মানে মুভমেন্ট করার সময় হঠাৎ করে সোজা হয়ে যাচ্ছে, এটাকেই আমরা স্পাস্টিসিটি বলি। স্পাস্টিসিটি হতে পারে পেশেন্টের। এবং তাছাড়া এখানে গেটে অনেক ডিস্টারবেন্স হয়। গেটে অ্যাবনর্মাল গেট দেখা যায়, যে প্রপারে হাঁটতে পারে না, হাঁটতে গেলেই সে ওইরকম শক্তি পাচ্ছে না। এবং তার সাথে সাথে যে জিনিসগুলো দেখা দেয় যে তার অনেক সময় দেখা যায় যে তার পেট বার হয়ে আছে, বুকটা বার হয়ে আছে, পেটটা অনেক সময় অনেকে বলে যে বাথরুমে গেলে সমস্যা হয়। অনেকের আবার যদি একটু লেটার স্টেজে হয় দেখা যায় যে তার বাউল ব্লাডারে যেটা পায়খানা প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সাধারণত আমরা ক্লিনিক্যাল সাইন হিসাবে ধরি, যে মেডিকেল টার্মে এই সাইন মানে এই সিমটমগুলো আমাদের সাধারণত দেখতে পাই আমরা একটা সার্ভাইকাল মাইলোপ্যাথি পেশেন্টগুলো থেকে। এবং এর প্রতিক্রিয়ায় কি কি সমস্যা দেখা যায় সেটা আমি একটু আলোচনা করতে চাই। যেটা দেখা যায় যে আমার আর্লি স্টেজে দেখা যায় যে আমি সার্ভাইকাল রিজনে ট্রিটমেন্ট করছি কিন্তু কোনো ব্যথা, আমার লাম্বারে পেনের জন্য ট্রিটমেন্ট করছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে আমার সার্ভাইকাল রিজনে আমার সমস্যা দেখা দেয় এবং হাতে জিজি থাকে, হাত বারবার হয়, এবং অনেক সময় মুভ করতে পারে না, হাতের ফাংশন কমে যায়, কোনো কিছু উঠাইতে গেলে অনেক সময় পড়ে যায়, হাঁটতে গেলে অনেক সময় পড়ে যায়, হাঁটতে গেলে বেশি দূর হাঁটতে পারে না, মাসুল কোনো টেনে দৌড়ে আসে, এবং মেনলি গেট প্যাটার্নটাই টোটালি চেঞ্জ হয়ে যায়। এবং খাবার খেলে তার পায়খানাটা কখন মানে দেখা যাচ্ছে সবসময় বার হয়ে থাকে, পেটে মনে হয় অনেক ভারী জিনিস দেওয়া আছে। এই জিনিসগুলো দেখা দেয়, প্রবলেমগুলো সাধারণত আমরা পাই পেশেন্টের ক্ষেত্রে। এবং এটার জন্য আমি একটা জিনিসই আপনাদের বলবো যে এই ধরনের সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি ট্রিটমেন্টে যান তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর আপনারা যদি এটাকে
আস্তে আস্তে ওই যে দেখি আজকে সমস্যা, এই সমস্যা পরবর্তী দেখবো, আজকে এই সমস্যা হচ্ছে, 7 দিন পরে দেখুন তার চেয়ে বেশি সমস্যাটা হচ্ছে। এবং এই কারণে আমি বলবো যে আপনারা যে এই সমস্যা হলে আপনারা চেষ্টা করবেন যে এই সমস্যা দূর করার জন্য আপনারা আমি যে সাইন সিমটমগুলো বললাম আপনার শরীরের সাথে, আপনাদের যারা এই সমস্যাগুলো আছে শরীরের সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আপনি পার্শ্ববর্তী কোনো ফিজিওথেরাপিস্ট যদি থাকে তার সাথে কথা বলবেন, এবং একজন ব্যাচেলর ফিজিওথেরাপিস্ট কাছে গেলে আপনাকে অ্যাসেস করবে, অ্যাসেস করে আপনাকে সঠিক ট্রিটমেন্টটা অ্যাডভাইস আপনাকে দেবে। এক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আমরা ডায়াগনোসিস করতে গেলে আমরা সাধারণত নর্মালি আমরা এটাকে যদি ক্লিনিক্যাল সাইন অনুযায়ী আমরা করি, সেক্ষেত্রে আমার একটা এমআরআই আপনি করে ফাইনাল এটা করতে পারেন যে যদি এমআরআই যদি আসলে কম্প্রেশন থাকে, এবং কম্প্রেশন থাকলে তাহলে আমরা সার্ভাইকাল রিজনে যদি ট্রিটমেন্ট করি, আর্লি স্টেজে যদি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে এটা ভালো করা যায়। আপনারা আশা করব যে এই ভিডিও দেখে আপনার সমস্যাটাকে মিলিয়ে নেবেন, এর সাথে সাথে আপনার সমস্যাগুলো অনুযায়ী আপনার ট্রিটমেন্টটাও আপনি প্রপারে করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনার এই প্রবলেমগুলো কী এবং ক্লিনিক্যাল সাইন প্রেজেন্টেশনগুলো কী হয় সে সম্পর্কে আমি আলোচনা করলাম। আরেকটা জিনিস আমার বলার দরকার আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস হয়, যাদের বয়স আছে, তাদের যে ডিজায়ারেটিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি যাদের হয়, তাদের কিন্তু অনেক সময় শুধুমাত্র কর্ড কম্প্রেশন হয়ে যায় না, তার সাথে সাথে ওই রিজনের অ্যান্টেরিয়র যে আর্টারিটা থাকে, আর্টারিও অনেক সময় ডিস্টারবেন্স হওয়ার কারণে স্পাইনাল কর্ডের ব্লাড সার্কুলেশনটা কমে যায়। এইটা কমে গেলে কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের কাছে গেলেও কিন্তু খুব ভালো রেজাল্ট তখন আপনারা পাবেন না। সেক্ষেত্রে ওখানে দেখা যায় যে আপনি এমআরআই করলে দেখা যায় যে একটা হোয়াইটিস স্পাইনাল কর্ডের উপরে হোয়াইটিস একটা কালার দেখা যায়। কারণ কি ওইটা নেক্রোসিস, কর্ডটা নেক্রোসিস হয়ে যাচ্ছে। এটা নেক্রোসিস হলে আমি যেটা বলবো যে আপনারা দ্রুত এটার পদক্ষেপ নিতে হবে। এটার দুইটা অপশন আছে, ফিজিওথেরাপি দিয়ে হয়তো মিনিমাইজ করা, আর না হলে অপারেটিভ প্রসিডিউরে যেতে হবে, সার্জারি প্রসিডিউরে যেতে হবে বা অপারেশন প্রসিডিউরে যেতে হবে। এখন যদি আমি আশা করব যদি কারো যদি ভাস্কুলার ইনভলভমেন্ট থাকে, আমি বলবো যে দ্রুত এটা অপারেশন করে নেওয়া বেস্ট। আমি আশা করি যে আপনারা এই ভিডিও দেখে হয়তোবা যাদের এই সমস্যাগুলো আছে তারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আপনাদের করণীয় কী সেটা আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। এবং আমি আশা করব যে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং দেখে লাইক করবেন, কমেন্টস করবেন, তার সাথে সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি যে আপনারা ভালো থাকবেন। আপনার যত আর্লি আপনারা আসতে পারেন ততই আপনাদের জন্য ভালো, তত তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। আমি আশা করছি আপনারা ভালো থাকেন এবং ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ।